তো গাইস, আপনি বেকার হলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আজকে আপনার জন্য এই পুরো ভিডিওটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রাজ্য বাজেটের পর এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য চলে এসেছে বছরের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। রাজ্য সরকার তাদের নতুন বাজেটের বেকারদের জন্য ঐতিহাসিক এক ঘোষণা করেছে, যার নাম যুবশক্তি ভরসা কর্মসূচি। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছেন। এই প্রকল্পের অধীনে এখন থেকে বেকার যুবকদের প্রতি মাসে প্রায় ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা করে সরকারি নিজের ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন, বা আপনার ব্যাংকে টাকাটি ঢুকবে। আজকের ভিডিওতে আমরা একদমই বিস্তারিত আলোচনা করব কারা কারা এই মধ্যে টাকা পাবেন আর কারা পাবেন না। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, অনলাইনে নাকি অফলাইনে? আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্ট বা নথিপত্র রেডি রাখতে হবে, এবং এর পাশাপাশি ফ্রি কোচিং ও কলেজ ছাত্রছাত্রীদের জন্য আরও কি কি বড় ঘোষণা রয়েছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। প্রতিটি বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত জরুরি হতে চলেছে, তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ একটা ভুল তথ্যর জন্য আপনি একটি সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। আর হ্যাঁ, এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবেন, যাতে কোনো ধরনের সরকারি স্কিম বা আপডেট আপনার মিস না হয়ে যায়। আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন আর সবাইকে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা এবারে বাজেটের রাজ্যের সাধারণ মানুষ তথা বেকার যুবকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার বেকারদের পাশে দাঁড়াতে এই বড় পদক্ষেপ নিয়েছে। অর্থমন্ত্রী বাজেটে স্পষ্ট করে দিয়েছেন যে রাজ্যের বর্তমান চালু থাকা সমস্ত সামাজিক সুরক্ষা যেমন চলছে তেমনই থাকবে, আর সাথে সাথে যুক্ত হচ্ছে একটা নতুন ভরসা সূচি। আপনারা জানেন, পড়াশোনা শেষ করার পর চাকরি পেতে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং প্রস্তুতি নিয়ে যুবকদের প্রচুর খরচা হয়। সেই খরচা কিছুটা সামাল দেওয়ার জন্য আর্থিক সহায়তা ঘোষণা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামী অক্টোবর 2026 থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এই কর্মসূচি পুরোপুরিভাবে চালু করা হবে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা কত টাকা পাবেন এবং কাদের জন্য কি কি যোগ্যতা লাগবে। খুব ভালো করে শুনে নিন। প্রথমত, বয়সের সময়সীমা। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা ও ভাতার পরিমাণ। যারা ন্যূনতম গ্র্যাজুয়েশন বা স্নাতক পাশ করেছেন যুবক যুবতী আর প্রতি মাসে পাবেন মাত্র ৩,০০০ টাকা। আর যারা গ্র্যাজুয়েশনের নিচে, যেমন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষিত বেকার, তারা প্রতি মাসে পাবেন ২,০০০ টাকা করে। এখানে কিছু কাঠামো নিয়ম রাখা হয়েছে যা আপনাদের জানা দরকার। প্রথমত, পারিবারিক আয়। এই সুবিধা মাত্র সেই পরিবারই প্রার্থী পাবেন যাদের বার্ষিক পরিমাণ আয় ১ লাখ টাকার কম। দ্বিতীয়ত, অন্যরা। সরকারি সুবিধা আবেদনকারী যদি ইতিমধ্যে সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা বা প্রকল্পের আর্থিক সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই ভাতার জন্য যোগ্য বলে পরিণত করা হবে না। তৃতীয়ত, বর্তমান পড়ুয়া। যারা বর্তমানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পড়াশোনা করছে, অর্থাৎ রানিং স্টুডেন্ট, তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর, পাশ করার পরে তারা একমাত্র আবেদন করতে পারবে। বন্ধুরা, আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। বিভিন্ন বড় বড় মিডিয়া এবং সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাস থেকে প্রথম সপ্তাহ থেকে এই প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল এবং পেপারলেস করার চেষ্টা চলছে, অর্থাৎ আপনার খুব শীঘ্রই অনলাইনের মধ্যে ঘরে বসে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সাধারণ মানুষ সুবিধার জন্য বিভিন্ন জনকল্যাণ শিবিরে অফলাইনে মাধ্যমে ফর্ম জমা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে খুব শীঘ্রই সরকারের তরফ থেকে অফিসিয়ালি নোটিফিকেশন বা নির্দেশন জারি করা হবে। আবেদন নির্দিষ্ট তারিখ এবং অফিসিয়াল পোর্টালের নাম ঘোষণা করা হবে। অনলাইনে বা অফলাইনে আবেদন করার সময় কোনো ভুল যাতে না হয় তার জন্য এখন থেকেই 10টি ডকুমেন্ট গুছিয়ে প্রস্তুত রাখুন। নাম্বার 1, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। আপনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন অ্যাডমিট কার্ড এবং আপনার মার্কশিট এবং সার্টিফিকেট। 2 নাম্বার, কাস্ট সার্টিফিকেট। আপনি যদি এসএসসি বা এসটি বা ওবিসি ভুক্ত হন তবে তার সার্টিফিকেট। 3 নাম্বার, আবেদনকারীর নির্দিষ্ট রেশন কার্ড জেরক্স।
4 নাম্বার, আবেদনকারীর নিজস্ব সচল ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক। মনে রাখবেন, ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেন ডিবিটি লিঙ্ক, আধার সংরক্ষণ অবশ্যই থাকে, না হলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। নাম্বার 5, পারিবারিক আয়ের প্রমাণপত্র। বার্ষিক আয় 1 লাখ টাকার কম আর তার উপলব্ধে যদি কর্তৃপক্ষের দেওয়া টাকা ইনকাম বা সার্টিফিকেট। নাম্বার 6, আবেদনকারীর নির্দিষ্ট ভোটার আইডি কার্ড। নাম্বার 7, আবেদনকারীর নিজস্ব ডিজিটাল আইডি কার্ড বা আধার কার্ড। 8 নাম্বার, আবেদনকারীর পিতামাতার আইডি কার্ড এবং ভোটার কার্ড কপি। নাম্বার 9, আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র হিসাবে সম্ভাব্য বাড়ির দলিল বা পর্চা, ট্যাক্সের রসিদের মতো কাগজপত্র লাগতে পারে। নাম্বার 10, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। সম্ভবত ক্ষেত্রে আবেদনকারীর নাম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নথিভুক্ত থাকার প্রমাণপত্র বা যুবসাথী কার্ডের ডিজিটাল প্রয়োজন হতে পারে। এখানে জানিয়ে রাখি, যাদের ভোটার লিস্টে থেকে সামাজিকভাবে নাম বাদ যাওয়ার সমস্যা ছিল তাদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে যাদের নাম রয়েছে এবং যারা এসএসসির জন্য আবেদন করেছেন তারাও সরকারি নিয়মে মেনে এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। শুধু এই মাসিক ভাতাই নয় বন্ধুরা, বাজেটে ছাত্র যুব সমাজের জন্য আরও 2টি বড় উপহার দেওয়া হয়েছে। প্রথমত, বিনামূল্যে কোচিং সেন্টার। রাজ্যের প্রতিটি জেলায় প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন এসএসসি বা রেল ব্যাংকিংয়ের প্রস্তুতির জন্য সম্পূর্ণ বিনামূল্যে সরকারি কোচিং সেন্টার চালু করা হবে। ফলে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের আর চড়া ফি দিয়ে বাইরে পড়তে হবে না। দ্বিতীয়ত, এককালীন আর্থিক সাহায্য এবং সরকারি ও সরকার পোষিত কলেজের যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুত নিচ্ছিলেন তাদের এককালীন 300 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আর এই বাজেটের জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এর পাশাপাশি কলেজে পড়াশোনার মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা কমাতে কলেজের পড়ুয়া অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 500 টাকা করে দেওয়া কথাও বাজেটে জানানো হয়েছে। তো বন্ধুরা, সব মিলিয়ে একেবারে রাজ্য বাজেট কিন্তু বেকার যুবকদের জন্য একটা বড় ভরসা নিয়ে আসছে। যুবশক্তি বা কর্মসূচির মধ্যে প্রতি মাসে 3000 ও 2000 টাকা করে স্কিম চালু হবে। লক্ষ লক্ষ যুবক উপকৃত হবেন। জুলাই মাস থেকে প্রথম সপ্তাহে এই অফিসিয়ালি ফর্মটি বা অনলাইনে পোর্টাল চালু হবে। আমি সবার আগে ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন। তাই আরও একবার বলছি, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার সম্ভবত বন্ধু বান্ধব বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আপনার এই বিষয়ে মতামত, আপনি কি গ্র্যাজুয়েট নাকি উচ্চ মাধ্যমিক পাস তা নিজের কমেন্টে আমাকে জানিয়ে যাবেন অবশ্যই। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।